বর্তমান সময়ে ফাস্ট ফুড আইটেমের মধ্যে জনপ্রিয় একটা আইটেম হচ্ছে তন্দুরি চিকেন। আর রেস্টুরেন্টের মতো স্বাদের পারফেক্ট তন্দুরি চিকেন যদি সহজে বাড়িতেই তৈরি করা যায়, তাও আবার চুলাতেই, তাহলে কেমন হয়? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আর আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে কীভাবে পারফেক্ট তন্দুরি চিকেন তৈরি করা যায় খুব সহজেই। চলুন দেখে নিই। আর শুরুতে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়েছি, লেগ পিস আর থাইর পিস সহ নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে একটু কেটে দিচ্ছি যাতে করে মশলাটার মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এবার একটা বড় বলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তন্দুরি চিকেন বানানোর জন্য সাধারণত 2টি ধাপে ম্যারিনেশন করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিই প্রথম ধাপের ম্যারিনেশনের জন্য আমাদেরকে কি লাগছে। প্রথম ধাপে ম্যারিনেশন করার জন্য এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মতো হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এবার এই সব উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে হাত দিয়ে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিটের জন্য। এবার 30 মিনিট এটা রেখে দেওয়ার পরে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপের ম্যারিনেশনের জন্য। আর এর জন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো টক দই। টক দইটাকে কিন্তু অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, অর্থাৎ জল ঝরানো টক দই 1/2 কাপ। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটাও 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। এখানে আমি 1.5 চা চামচ মতো তন্দুরি মশলা দিয়েছি। আর এই তন্দুরি মশলাটা কিন্তু আমার তৈরি করা, এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে তন্দুরি মশলার রেসিপি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন, তবে এটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে, সেজন্য আমি এই ফুড কালারটা দিচ্ছি সামান্য একটু, অর্থাৎ কয়েক ফোঁটা মতো। এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আর মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে মিক্স করার। এবার এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে সারা রাত রেখে দিবেন, তাতে করে ম্যারিনেশনটা অনেক ভালো হয়। এরপর রান্নার কমপক্ষে 20 মিনিট আগে এটাকে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন একটা ফ্রাই প্যানে আমি সামান্য তেল গরম করে দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে রাখা চিকেনের পিসগুলো। এখন চুলার আঁচ একদমই লো হিটে রেখে এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দিব। ম্যারিনেশনের যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটাকেও আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদমই লো হিটে রেখে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। কিছু সময় পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে অপর পাশে আবার লো হিটে কিছু সময় রেখে দিচ্ছি। এখন এই যে মশলা সহ যে তেলটা রয়েছে এটাকে আমি একটা কিচেন ব্রাশের সাহায্যে চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আপনার কাছে ব্রাশ না থাকলে আপনি চামচ দিয়েও উপর দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন। চিকেনের উপর দিয়ে এভাবে করে ব্রাশ করে তেল আর মশলাটা দিয়ে দিলে চিকেনের ভেতরটা ড্রাই হবে না, বেশ সফট থাকবে। আর না দিলে কিন্তু ভেতরটা অনেক ড্রাই হয়ে যাবে। আমি দুই পাশে এভাবে করে দিয়ে দিচ্ছি এই তেল মশলাটা
ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন একটু সময় নিয়ে ধীরে সুস্থে এটাকে ভাজতে হবে। আর দুপাশটা বেশ পোড়া পোড়া হয়ে গেছে আর ভেতরটাও বেশ নরম হয়ে গেছে। তার মানে আমাদের তন্দুরি চিকেন রেডি। আপনি চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, তবে এটাতে একটু স্মোকি ফ্লেভার আনতে চাইলে আমি একটা স্টিলের বাটি দিয়ে দিচ্ছি এর মাঝে, আর তাতে দিয়ে দিচ্ছি এক টুকরো জ্বলন্ত কয়লা। কয়লাটাকে আপনি গ্যাসের চুলাতে একটু গরম করে নিতে পারেন, আর তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে কিন্তু অবশ্যই সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। ঠিক এভাবে 1 থেকে 2 মিনিট রেখে দিচ্ছি। এতে করে এই যে স্মোকি ফ্লেভারটা এটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে চলে যায়। এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম, এই কয়লার বাটিটা উঠিয়ে নিলাম। এবার চুলা বন্ধ করে আমি চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চুলাতেই দারুণ স্বাদের তন্দুরি চিকেন। আর খেতে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম হয়নি। বিশ্বাস না হয় একবার আমার সম্পূর্ণ রেসিপি ফলো করে তৈরি করে দেখুন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার আজকের এই তন্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।